হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রিন পোস্টে তোমাদের জানাই সকলকে অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি আবারও হাজির হয়ে গেছি একটা হেয়ারের ওপর রেমেডি নিয়ে। তো তোমাদের কি প্রচুর হেয়ার ফল হচ্ছে, তার জন্য তোমরা অনেক টাকা পয়সা খরচা করে বাজার থেকে তেল কিনছো, শ্যাম্পু কিনছো, কিন্তু ফলাফল কিছুই ভালো পাচ্ছ না। তো পার্লারেই যাচ্ছ, পার্লারেও প্রচুর টাকা খরচা করছো, ফলাফল কি হচ্ছে? জিরো। তো প্রচুর চিন্তা করছো, আবার এদিকে মনের মধ্যে একটা সুপ্ত বাসনাও আছে একটা ভালো চুল পাওয়ার, সুস্থ চুল পাওয়ার। তো আর চিন্তা করো না। এই সমস্ত কিছু হলে চিন্তা তো হবেই, চিন্তা হওয়ার কারণও আছে, কিন্তু এখন আর চিন্তা করার কোনো ব্যাপার নেই। তোমাদের কিছু করতে হবে না, তোমরা জাস্ট আমার এই ভিডিওটা ফলো করো। এই রেমেডিটা আমি কীভাবে বানাচ্ছি, কীভাবে বানিয়ে আমার হেয়ারে অ্যাপ্লাই করছি, তোমরা ফলো করো। চলো রেমেডিটা বানিয়ে নিই আর কীভাবে অ্যাপ্লাই করি তোমরা দেখে নাও। লেটস গো। ওয়েট বন্ধুরা, রেমেডিটা দেখতে যাওয়ার আগে তোমরা কি কিছু ভুলে যাচ্ছ? কি ভুলে যাচ্ছ বলো তো? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও কিন্তু। তাই আমি যখন কোনো হেয়ার বা স্কিনের ওপরে যখনই কোনো রেমেডিস তোমাদের কাছে নিয়ে আসবো, তোমরা কিন্তু সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবে। তাই বন্ধুরা, রেমেডিস দেখতে হলে প্রথমে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আর শেয়ার করতে কিন্তু ভুলো না। অনেক অনেক করে শেয়ার করো, বন্ধুবান্ধবদেরকে পৌঁছে দাও আমার ভিডিওটি, যাতে তাদেরও কাজে লাগে এই ভিডিওটা। তো চলো বন্ধুরা, লেটস গো। তো বন্ধুরা, রেমেডিসটা বানাতে কি কি উপকরণ লাগবে দেখো, আমি নিয়ে বসে পড়েছি। রেমেডিসটা ভীষণই ইজি আর খুব সহজে তোমরা এটা বাড়িতে বানাতেও পারবে আর তোমাদের হেয়ারে তোমরা অ্যাপ্লাইও করতে পারবে। এখানে নিয়েছি দেখো 10 থেকে 12টার মতন পেয়ারা পাতা, আর এখানে রয়েছে ভিটামিন ই ক্যাপসুলের একটা পাতা। এটা তোমরা যে কোনো মেডিসিন শপে গেলেই পেয়ে যাবে। তো এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার কাছে ছিল তাই আমি এটা ইউজ করছি, আমি এটা দেবো। তো এই পেয়ারা পাতাগুলোকে আমি মিক্সি জারে ভরে নেব, নিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে নেব। তো তোমরা চাইলে শুধু পেয়ারা পাতা দিয়েও এটা বানিয়ে নিতে পারো। ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে অ্যাড তোমরা নাও করতে পারো, আর যদি তোমাদের ইচ্ছা হয় বা তোমাদের কাছে থাকে তাহলে তোমরা এটা নিয়ে নিতে পারো। তো চলো এটা আমি পেস্ট করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, এটাকে আমি জল দিয়ে পেস্ট করে নিয়েছি, তোমরা জল দিয়ে পেস্ট করে নেবে। তো এটা তোমরা এইভাবেও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেটা তোমাদের চুলে এর যে শোঁয়া শোঁয়া মতনগুলো আছে, ওগুলো কিন্তু আটকে যাবে। শ্যাম্পু করার পরও কিন্তু চুল থেকে বেরোবে না, খুব সমস্যা হবে। সেই জন্য এটাকে ছেঁকে ইউজ করাই ভালো। চলো এটাকে ছেঁকে নিই। এইভাবে ছেঁকে নেবে, বহু মূল্যবান জিনিস একটা, তাই নষ্ট করা যাবে না। ভালোভাবে ছেঁকে ছেঁকে নিয়ে নিলাম। দেখো আমি এইগুলোর কথা বলছিলাম, এইগুলো তোমাদের হেয়ারে আটকে গেলে কিন্তু শ্যাম্পু করার পরও থেকে যাবে আর একদম বিচ্ছিরি দেখাবে। তো ছাঁকা হয়ে গেল। এবারে যেটা আমি দেব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। তো তোমরা, আমি প্রথমেই বলেছি দিতেও পারো নাও দিতে পারো, এটা অপশনাল। আমার কাছে আছে তাই আমি দিচ্ছি। আমি আমার চুল অনুযায়ী দুটো নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের চুলের লেন্থ আর ভলিউম অনুযায়ী তোমরা চাইলে নিয়ে নিতে পারো। তো একটা নিলাম আর একটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিলে কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য একেবারে রেডি। তো চলো বন্ধুরা, এবারে এটা হেয়ারে অ্যাপ্লাই করার পালা। তো তোমরা দেখে নাও আমি কিভাবে আমার হেয়ারে অ্যাপ্লাই করছি। তো চলো বন্ধুরা, দেখো রেমেডিটা পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে হেয়ারে অ্যাপ্লাই করার জন্যে। আমি এখানে দেখো একটা কটন বল নিয়েছি। কটন বলে করে এটা নিয়ে আমি আমার হেয়ারে পার্টিশন করে করে পুরো স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নেব। এটা স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে নেবার পরে
তোমাদের কিন্তু হালকা হাতে একটু ম্যাসাজ করে নিতে হবে। তো এখানে বন্ধুরা, এখানে ধীরে ধীরে তোমাদের ম্যাসাজ করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। কারণ এটা লাগাবার পরে চুলের গোড়াগুলো একটু আলগা হয়ে যাবে, কারণ ভিজে ভিজে হয়ে যাবে চুলটা। এখানে যদি তোমরা খুব তাড়াতাড়ি জোরে জোরে ঘষে ঘষে ম্যাসাজ করো, সেখানে কিন্তু তোমাদের চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, এটা যেহেতু আমি পেয়ারা পাতা আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এই রেমেডিটা বানিয়েছি, তো পেয়ারা পাতার ভিটামিন ই ক্যাপসুল তোমরা কেনই বা ব্যবহার করবে, আর ব্যবহার করলে তা থেকে কি বেনিফিটস পাবে, চলো তোমাদের আমি আমার চুলে এটা অ্যাপ্লাই করতে করতে একটু বলে দিই। তো তোমরা মন দিয়ে আমার কথাগুলো একটু শুনে নাও বন্ধুরা। তো পেয়ারা পাতা সম্বন্ধে ফার্স্ট বলি। তো পেয়ারা পাতায় রয়েছে ভিটামিন সি, যা নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত গতিতে লম্বা করতে ও মজবুত করে তুলতে সাহায্য করে। আর পেয়ারা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের রুক্ষতাকে দূর করে। তো সূর্যের ক্ষতিকারক রশ্মি, আলট্রাভায়োলেট রশ্মির হাত থেকে আমাদের চুলকে কিন্তু রক্ষা করে, আর চুলের গোড়ায় রক্ত চলাচলে সাহায্য করে। আর খুশকির সমস্যা থাকলেও কিন্তু এই পেয়ারা পাতার রস খুশকির সমস্যাকে দূর করবে, চুলকে করে তুলবে নরম ও উজ্জ্বল। চুল পড়ার সমস্যা থাকলে তাকে চিরতরের জন্য কিন্তু গুড বাই জানায় এই পেয়ারা পাতার রস। পেয়ারা পাতার রস কিন্তু শুধু চুলের ক্ষেত্রেই নয়, এটাকে কিন্তু ফেস প্যাক হিসাবেও ব্যবহার করতে পারো। ফেস প্যাক ছাড়া চুল বা ফেস প্যাক ছাড়া নানা রকম সমস্যার সমাধানও করে। যেমন ধরো দাঁতে পোকা লেগে গেছে বা মুখের দুর্গন্ধ, দাঁতের ব্যথায় কিন্তু পেয়ারা পাতার রস অনবদ্য কাজ করে। তো চলো বন্ধুরা, এবারে বলে দিই ভিটামিন ই ক্যাপসুলের বেনিফিটসগুলো কী কী। তো ভিটামিন ই ক্যাপসুলের বেনিফিট সম্বন্ধে যতই বলি না কেন কম বলা হবে। বন্ধুরা, এই ক্যাপসুল চুলের ডগা ফাটা, চুল পড়া বন্ধ করে, চুলকে সিল্কি ও সফট করে তুলতে সাহায্য করে। এই ক্যাপসুলও পেয়ারা পাতার মতন যেমন স্কিন, চুল, শরীরের ক্ষেত্রে কাজে লাগে, সেরকম ভিটামিন ই ক্যাপসুলও শুধু আমাদের চুলের জন্য নয় কিন্তু বন্ধুরা, আমাদের স্কিনে, আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই রেমেডিসটা তোমরা সপ্তাহে 2 বার করে ব্যবহার করো, তাহলে কিন্তু তোমরা নিজেদের চুলের পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এটা পুরোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে মাথায়। দেখো আমি হালকা হাতে কীভাবে ম্যাসাজ করছি, তোমরাও কিন্তু এইভাবে হালকা হাতে ম্যাসাজ করে নিও। তো তোমাদের পুরোপুরি এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তোমরা এটা 1 ঘন্টার মতো রেখে দিয়ে প্লেন জলে চুলটা ধুয়ে নিও। আর যদি তোমাদের চুলটা ধুয়ে নিতে কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু তোমরা শ্যাম্পু ইউজ করে নিতে পারো। তো এটা ভালোভাবে লাগিয়ে নেবার পর আমি আমার চুলটা একটু ভালো করে চিরুনি দিয়ে আঁচড়িয়ে নেব। তো চিরুনি দিয়ে আঁচড়ানোর পর দেখো আমার কিন্তু চিরুনিতে কোনো চুল ওঠেনি। আমি খুব ভালোভাবে এটা ধৈর্য ধরে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে নিয়েছি। আর তোমরা এটা ভালোভাবে সপ্তাহে 2 দিন ইউজ করলে ভালো ফলাফল এ থেকে পাবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা বন্ধুরা।